বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে। এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক, যারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে চায়, ৭১-এর মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপদান করতে চায়, এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায়, এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো, সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন। আরিফুল ইসলাম আদিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি আমি আখতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসনিম জারা, নাহিদা সরোয়ার নিভা। মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, আমাদের সকলের পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ। মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের অগ্রসেনানী, আমাদের সকলের প্রিয় সার্জিস আলম। মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের বীর সেনানী আব্দুল হান্নান মাসুদ। এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরাত তাবাচ্ছুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারোয়ার তুষার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, তাজনুবা জাবিন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ডক্টর আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামাদেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক এবং হাসান আলী। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, রশিদুল ইসলাম রিফাত, মাহিন সরকার, মোহাম্মদ নিজামুদ্দিন, আকরাম হুসাইন,
এস এম সাইফ মুস্তাফিজ, সালেউদ্দিন সিফাত দপ্তরে সংযুক্ত, আলাউদ্দিন মোহাম্মদ, ফরিদ উদ্দিন, মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মোহাম্মদ মইনুল ইসলাম তুহিন, মুশফিকুস সালিহিন, ডক্টর জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, মুশফিকুর রহমান জোহান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুপ্তা বুশরা মিসমা, আহনাফ সাইদ খান, আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবিদিন শিশির, মোহাম্মদ মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর, তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ। যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আতাউল্লাহ, ডাক্তার মাহমুদা মিতু, মোল্লা রহমতুল্লাহ, এস এম শাহরিয়ার, জোবায়ের আরিফ। যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সাইফুল্লাহ হায়দার, আলী নাসের খান, সাকিব মাহদি, মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ, হানিফ খান সজীব। এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো। আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব। দুঃখ প্রকাশ করছি যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম, যুব উইং ডাক্তার আব্দুল আহাদ, দিলশানা পারুল, আবু হানিফ, আব্দুল জাহের, মাজহারুল ইসলাম ফকির, কৃষিবিদ গোলাম মুর্তজা সেলিম, আশিকিন আলম, ডাক্তার জাহিদুল বারী, কৈলাস চন্দ্র রেবুদাস, ভীমপল্লী ডেভিড রাজু, শেখ মোহাম্মদ শাহ মঈনুদ্দিন, মারজুক আহমেদ, সাদ্দাম হোসেন। সম্মানিত উপস্থিতি, এই সব ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আংশিক আমরা ঘোষণা করলাম অল্প সময়ের মধ্যে প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। সারা দেশের মানুষের কাছে আহ্বান থাকবে, আজকের তরুণরা যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, আপনারা সবাই দোয়া করবেন যেন মহান রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয়। বাংলাদেশে 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।